আপনাদের যে জিনিসটা আমি মানে অ্যানালাইসিস করার জন্য যেটা ভিডিওটা করছি, যেটা আমরা ধান লাগাইছি, এটা ধান দেখেন, এটা আমরা দেশি ভ্যারাইটিস একটা ধান। তবে এটা দেখেন, এটা কোন যেন ধান জানি না, এটা সঠিকভাবে জানি না, হয়তো বা হাইব্রিড এরকম জাত হইতে পারে। তো আপনারা দেখেন যে এই ধানটা অনেকটাই উঁচা, এই ধানটা অনেকটাই নিচু। সো দেশি ভ্যারাইটিস ধানগুলো কিছুটা উঁচা হয়, এটা সচরাচর জানেন। কিছু কিছু আবার নিচু হয়। তবে বেশিরভাগ যতগুলো আমি চাষাবাদ করতেছি আমারগুলো সব অনেকটাই, সবগুলোই উঁচু। তো পার্থক্যটা দেখাচ্ছি, দেখেন যে অনেক উঁচু এবং কি এই ধানটাও অনেক চিকন। সো ধানের শীষও অনেক বড়, দেখেন অনেক বড় শীষ। আর কয়েকদিন পর হয়তো বা ধান পরিপক্ক হয়ে চলে আসবে। সো অন্যেরা কীভাবে চাষ করতেছে না করতেছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমার মূল হচ্ছে যে দেশি ভ্যারাইটিস ধানগুলোকে ফিরিয়ে আনতে হবে, কামব্যাক করতে হবে। এগুলো যখন আমরা লাগিয়েছিলাম তখন একটা একটা কাটি দিয়েছিলাম। তো আমি যেটা অ্যানালাইসিস করে দেখতে পাইলাম, সো এখানে আপনার মানে সর্বোচ্চ 2 থেকে 3টা দিতে হবে কাঠি। আপনাকে 2টা দিলে বেস্ট ভালো হয়, 3টা মানে 2টা দিলে একটা যদি মারা যায়, তবে 2টা দিয়ে 3টা দিলে তবে ডিস্টেন্সটা কিছুটা রাখতে হবে, ডিস্টেন্স যেন কিছুটা থাকে এরকম করে লাগাইতে হবে। সো এটা আমরা যেহেতু লাইন লাইন করে লাগাইছিলাম, এই জায়গাতে আমি আর গ্যাপ দিয়েছিলাম, সো গ্যাপটা পূরণ হয়ে গেছে। যাক, সব মিলিয়ে ধান ভালো হয়েছে। এখন যখন কাটবো তখন হয়তো বুঝতে পারবো।